হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি তো একদমই ভালো নেই, কারণ প্রচুর গরম পড়ছে। আর তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে বলবে। আর ওইসব কথা বাদ দাও, আজকের ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি দিদি নাম্বার 1-এর অডিশন দিতে। তো কী কোশ্চেন করে, কীরকম অডিশন দেয়, কী হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে পাবো। তারপর ওখানে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর আমাদেরকে একটা ফর্ম দিয়েছিল, তো ওগুলোই আমরা ফিল আপ করছিলাম আমি আর আমার বান্ধবী মিলে। তো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছিল, এখানে তোমার ডেট অফ বার্থ, নেম, বাবার নাম, মায়ের নাম, বাড়িতে কে কে আছে, আর দিয়েছিল তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 হিসেবে মনে করো। বাস এগুলোই দিয়েছিল। তো আমরা ফর্মগুলোই ফিল আপ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর ফর্মটা আমাদের ফিল আপ হয়ে গেছিলো। তো আমরা এখন বসেছিলাম, খুব ভিড় ছিল। তো আমার বান্ধবী আমার সবার ফর্ম ফিল আপ হয়ে গেছিলো। আমার খুব হাসি পাচ্ছিলো, এদিকে নার্ভাসও লাগছিলো কীরকম কী অডিশন হবে। তো যাই হোক, তো এখন আমরা নাম্বার ওয়াইজ ডাকলে আমরা যাব। তো এখন চলছে অডিশন। তো তারপরে আমার বনুর নাম ডাকছিল, তো বনু যাবে, ওর খুব টেনশন হচ্ছে। তেমন একটা ভিড় ছিল না, কারণ আমরা গিয়েছিলাম দুপুরবেলাতে। অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একসাথেই দিয়েছি গাইস। কি অবস্থা, দু বান্ধবী একসাথে। আমাদেরকে খুব তো হাসি পেয়েছে, কিন্তু তোমরা কখনো গেলে নার্ভাস হো না। তো আমি, বনু, মৌসুমি তিনজনের একসাথে যদিও পড়েনি, আমাদের দুজনে একসাথে পড়ছিল, তারপরে ওর পড়ছিল। তো আমাদের বলেছে যে তোমরা দুজন কি দুই বোন, বাট আমাদেরকে দেখে কি এখন মনে হচ্ছে আপনারাই বলুন। সে ঠিক আছে, আমি কোথায়। তো তারপর আমাদেরকে অডিশনে জিজ্ঞেস করছিল যে তুমি কি করো না করো, তোমার ফ্যামিলিতে কে কে আছে, তোমার বাবা কি করে, আর তোমার জীবনে কি করার ইচ্ছা আছে, এইসব কোশ্চেন করেছিল। আর বলেছিল তুমি দিদির কাছে গিয়ে কি বলতে চাও, এই কোশ্চেনগুলোই করেছিল। যাই হোক, উত্তর দিয়েছি। তো এরপরে বলেছে যে সিলেকশন হলে তোমাদেরকে ডেকে নেবো। তো এতটাই। হ্যাঁ গাইস, পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এই পর্যন্ত। তো তোমরা যারা যারা দিদি নাম্বার 1 অডিশন দেওয়ার ইচ্ছুক, তোমার অডিশন হলে তোমাদেরকে এইগুলোই জিজ্ঞেস করবে। তো তোমরা আগে থেকে রেডি হয়ে গিয়েও।